তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে থেকে মিঠিদের স্কুলে ওর মেন এক্সামগুলো শুরু, মানে ফাইনাল টার্ম শুরু। তো আজকে দেখায় আমার ঘরের নতুন দুই সদস্য, এটা গতকালই নিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি রাস্তার ধারে একটা ভ্যানে বিক্রি হচ্ছিল, দেখে মিঠিকে স্কুল থেকে আনার সময়ই দেখেছিলাম। তখন মিঠি বললো যে মা এগুলো নিয়ে চলো, ঠিক আছে। আর তো লাস্ট ইয়ারেও একটা স্ট্রবেরি গাছ ছিল, স্ট্রবেরি ধরেও ছিল, তো ওটা চুরি হয়ে গেছিলো বলে আর ভিডিও দিতে পারিনি। তো এই বছর দুটো নিয়ে এসেছি, আর স্ট্রবেরির তে ভর্তি আছে, এগুলো বড় হবে, জানি না টক হবে না মিষ্টি হবে, কিন্তু খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। তো নিয়ে এলাম, আর মিঠি তো দেখে তো খুব এক্সাইটেড, খুবই খুশি হয়েছে ও। আর এই ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, সত্যি। তো যাক, এবার স্ট্রবেরি গাছ আমার বাড়ির নতুন সদস্যর সাথে আরও দুজনও আছে। এই যে গাছগুলো গতকাল নিয়ে এসেছিলাম, বিক্রি হচ্ছিল একটা ভ্যানে, তো আমি দেখলাম, পেলাম যখন নিয়েই যায়। আর স্ট্রবেরি তো গত বছরও একটা গাছ ছিল। তো যাই হোক, এই স্ট্রবেরি দেখে তো মিঠি খুব এক্সাইটেড ছিল যে এত স্ট্রবেরি ধরেছে, আর এবার টাইম হয়েছে ওগুলো পাকার জন্য। তো যাকে এখন রেডি টেডি হলাম, গিয়ে এবার মিঠিদের তো আজ থেকে মেন পরীক্ষাগুলো চলছে, মিঠিকে এখন স্কুল যাব আনতে। দুটো গাছ নিয়ে এসেছি আমার বাড়ির নতুন সদস্য, সাথে মানি প্ল্যান্টও এনে রেখেছি। ওটা টবের মধ্যে আলাদাভাবে ওটাকে গ্রো করতে হবে, এখন ছোট মাটির মধ্যে রেখেছি, মানে সেট হয়ে যায়, ওগুলো টবের মধ্যে রাখতে হবে। স্কুল থেকে নিয়ে আসি, তারপর ব্রেকফাস্ট করব, কারণ মেয়ে সকাল থেকে কিছু না খেয়ে পরীক্ষা দিচ্ছে। এখন বাজে প্রায় 10:45। তো স্কুলের বাইরে বেরিয়েই দেখি যে পাকা কুল বিক্রি হচ্ছে, ঝট করে নিয়ে মিঠির টিফিন বক্সে ভরে নিলাম, বাড়িতে গিয়ে খাবো। আজ ব্রেকফাস্টে সেরকম কিছু বানাইনি, ওই জন্য স্কুল থেকে আসার সময় চপ এনেছিলাম। এই যে মেয়ে আছে, আমিও একটু পেঁয়াজ কুচো, টমেটো কুচো সব নিয়ে খেয়ে নিই। আমার মুড়ি এবার মাখবো, খাবো। এই চপ মুড়ি এই শীতকালটাতে, মানে বিশেষত এই শীতকালে আমি খুব ভালোবাসি। দেশি গার্ল, দেশি খাবার খাবো। আগে তো ছোটবেলায় ভাত মুড়ি সব একসাথে মিশিয়ে খেতাম, কে কে খায় একসাথে। দেশি খাবার দাবার খাবো, সেটাই তো। পিৎজা বার্গার দরকার নেই, ওটাই ভালো খেতে। ওকে, পিৎজা বার্গার ওইগুলো খেয়ে পেট ভরিয়ে রাখি। তো মা মেয়ে আমরা টিফিন খেয়ে সোজা চলে এলাম বইয়ের দোকানে, কারণ মিঠির কিছু অ্যাক্টিভিটিসের জন্য কিছু জিনিস লাগবে, সেগুলো কিনে নিয়ে যেতে হবে। তো আর সন্ধ্যাবেলায় বেরোতে ইচ্ছে করে না, কারণ মিঠির পড়া থাকে। ওই জন্যে ভাবলাম গিয়ে রান্না বান্না সমস্ত কিছু করব, আর ওই জন্য তাড়াতাড়ি দোকানে এসে দোকানটা আগে করে নিয়ে যাই, নইলে তো দোকান বন্ধ হয়ে যায়, এদের তো সব কিছুর একটা টাইম থাকে। তো যাই হোক, মেয়ের কেনাকাটা কি লাগবে না লাগবে আমি কিনে নিয়ে যাই, তারপর ও আবার বলে না এটা হবে না ওটা হবে, ওই জন্য ওকে সাথে করে নিয়ে এলাম। আমার যা লাগবে বাবা তুই নিয়ে, কারণ এর আগে বহুবার হয়েছে আমাকে নিয়ে আসতে বলে, আমি নিয়ে যাই, তখন ওর পছন্দ হয় না, এটা না ওটা না, ওই জন্য সাথে নিয়ে এসে। এখানে চাটনি বসিয়েছি টমেটোর, আর এখানে হচ্ছে খিচুড়ি গোবিন্দভোগ চালের। মিঠিকে স্কুল থেকে নিয়ে এসে আগে এটাই বসালাম, এখন করতে বাকি আছে, একটু আলু আর মটরশুঁটি দিয়ে দেবো, এখন হচ্ছে হোক। আর চাটনিটায় আজকে টমেটোর চাটনির মধ্যে একটু কি বলে কমলা লেবু আর একটু খেজুর, এই আঙ্গুর দিয়ে দিচ্ছি, একটু ফ্রুট চাটনির, স্পেশাল ফ্রুট চাটনি হয়ে যাবে, টেস্টটা ফ্লেভারটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা হোক, তারপর মিঠির ডিম ফ্রাই। আজকে ভাবলাম পূর্ণিমা, যেহেতু স্কুল থেকেও আসতে দেরি হয়েছে, ওই জন্য ভাবলাম আজকে চাটনি আর একটু বড়া ফড়া যা হোক কিছু ভেজে নেবো। তো এখন বাজে সন্ধ্যা 6:30, আমি চা বসিয়েছি, এবার চা খাই আর ধীরে ধীরে কথা বলছি, কারণ মেয়ে পড়তে বসেছে। আলু পরোটা মাখবো, আর এখানে হচ্ছে এই যে লেচি কেটে রেখেছি। এখন বাজে প্রায় রাত, এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিই, ভুলে গেছিলাম, তো একটু চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, দেখতে কালারটা ভালো লাগবে। আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো তো দেওয়াই আছে। তো এবার ভালো করে, কারণ শীত চলে যাচ্ছে এখন,
তখন এবার আলু পরোটা গ্রীষ্মকালে অত ভালো লাগে না, কিন্তু প্রিয় যেহেতু গ্রীষ্মকালেও খেতে ছাড়ি না। হয়তো এত ঘন ঘন খাই না ঠিকই, কিন্তু খাওয়া হয়। তো আর আলু পরোটার মধ্যে একটু বেশি করে ওভারলোডেড আলু না দিলে ভালো লাগে। তো মিঠিরও যেহেতু সর্দি সর্দি করে আছে, ওই জন্যে একটু ঝাল ঝাল করেই বানাতে বলেছে। মা একটু ঝাল ঝাল দেবে, আর ঠিক আছে চলো ঝাল ঝাল করেই করব। কিন্তু কাঁচা লঙ্কাগুলো দিয়েছি ঠিকই, ও বেছে বেছে ঠিক ফেলে দেয়। কারণ কাঁচা লঙ্কাগুলো এত বড় সাইজের দেওয়ার মানে হচ্ছে যে বেলার সময় ফেটে বেরিয়ে আসার একটা ভয় থাকে পরোটার থেকে, কিন্তু কি হয় যে ও বেছে ফেলে দিতে পারে, আর বেশি কুচিয়ে দিলে ওর ঝাল লাগবে, অথচ বেছে ফেলতেও পারে না। ওই জন্যে এটা হচ্ছে ওই ট্রিক্স। ঝটপট বানিয়ে নিই গরম গরম। আর মিঠি পড়াশুনো করছে বলে আমি আর ব্লগে বেশি চিৎকার চেঁচামেচি করছি না এখন, কারণ ওর এখন পরীক্ষা চলছে ফাইনাল। 6টা আলু পরোটা বানাবো বলে 6টা লেচি কেটে রেখে দিলাম। আর এবার করে নেবো আলু পরোটার পুরগুলো ভরে নেবো। ব্যাস এইভাবে করলে সুবিধা হয়, তাহলে কি এক একটা লেচির ভিতরে ঢোকাতে সুবিধা হয়ে যায়। পরোটা বসিয়েছি, আলু পরোটা কিন্তু কোথাও ফাটেনি। আর এখানেও তাই, লঙ্কাগুলো দেখা যাচ্ছে কিন্তু ফেটে বেরিয়ে যায়নি, তবু ঠিক আছে। একটা সময় ছিল, আর এখানে একটা আগাম রেডি করে রেখেছি। একটা সময় ছিল যখন আমি আলু পরোটার সব লেচিগুলো বানিয়ে রেখে দিতাম, তারপর বেলার সময় দেখতাম মা ফেটে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি মানুষ তো নিজের ভুল থেকে শেখে, তো এক্সপিরিয়েন্স পায় কোথার থেকে। তারপর দেখলাম না, সবগুলো তো একসাথে পুর ভরে রাখা উচিত না, নরম হয়ে যায়, বেলা যায় না। তো কিছু মানুষ আছে ভুল থেকে দেখে ভুল করেও শেখার চেষ্টা করে না বলে শিখতে পারে না। তো মানুষ যদি নিজের ভুল থেকে শেখে তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। এই যে সুন্দর হয়েছে, চলো করে নিই এবার। তো আমি খুব বেশি মোটা মোটা পরোটা করি না, বা একদম পাতলার মধ্যে যতটা বেললে না ফেটে যায় ততটাই পাতলা করি। আর পরোটা যখন ফোলে না আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপর আর কটা বাকি আছে করে নিই। আমাদের ডিনার পরোটা নিয়েছি, আর এখানে সস, আর এই হচ্ছে পরোটা। তো যাই হোক আমরা ডিনার করে নিই। দারুণ হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে। টাটা।